আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব স্যারের একটি প্রতিবাদ করেছিলেন শিক্ষক সেমিনারে। তিনি একটি বই ছিঁড়ে সেখানে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি নিয়ে কথা বলেছিলেন, যার জন্য তার চাকরি হারিয়েছেন। আমি আজকে সেই বিষয়টাকে নিয়েই কথা বলবো এবং সেই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করবো, আসলে মূল ঘটনাটা কী এবং সমস্যাটা কোথায় সেটা নিয়ে আমি আপনাদের কিছু ধারণা দেবো। ততক্ষণ এই ইন্ট্রো চলতে থাক। আপনারা সবাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দিন এবং ঘন্টা বাটনে ক্লিক করে দিন। এই সেই বিখ্যাত বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী। বাংলাদেশে যদিও সরকারি বই বিক্রি করা নিষেধ, তারপরেও এখন সব জায়গায় এই বইগুলো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই বইগুলো দেওয়া হয়। তাহলে এই বইগুলো আমরা কিভাবে কিনতে পাই আর আমাদের হাতেই কিভাবে আসে? আমি এই বইটা 100 টাকা দিয়ে কিনছি। এখন যে বিক্রি করছে তারও অপরাধ, যে ক্রয় করছে এটা তারও অপরাধ। এখন এখানে বলা হয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। সাধারণত আমরা ইতিহাস বলতে বুঝি যে আমরা পিছনে যে ঘটনাগুলো রেখে আসছি সেগুলো পুনরাবৃত্তি করে আমরা আবার আলোচনা করাই, সেটাই আমাদের ইতিহাস। আর সামাজিক বিজ্ঞান বলতে আমরা বুঝি সমাজের কার্যক্রম, সমাজের দৈনন্দিন অবস্থা, ভবিষ্যতের অবস্থা কি হবে এবং আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, এরকম সাংকেতিক এবং গাণিতিক জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় সামাজিক বিজ্ঞান। যদিও এটা একটা সপ্তম শ্রেণীর বই। এই বইটা কেনার কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের চলমান ইস্যু এবং বাংলাদেশের মোস্ট টপ হাই রেটেড ইস্যু যেটাকে আমরা এখন বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই সপ্তম শ্রেণীর এই বইটিকে নিয়ে অনেক গার্ডিয়ানের ভিতরে অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হচ্ছে। এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার, ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন একজন শিক্ষক আসিফ মাহতাব স্যার, উনি একটা শিক্ষক সেমিনারের প্রোগ্রামে উনি তিনি বলেছিলেন শরীফ থেকে শরীফা নামে একটি গল্প আছে, ওই গল্পের 2টি পৃষ্ঠা তিনি ছিঁড়ে ফেলে দিয়ে প্রতিবাদ করেছিলেন। এজন্য তারপরের দিন রাতে 12টা বাজে তার চাকরি চলে গিয়েছিল এবং সেটা তাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে যে এইভাবে এইভাবে কোনো প্রতিষ্ঠানের অধ্যক্ষরা তারা কিভাবে একজন শিক্ষকের চাকরি রাত 12টা বাজে ফোন দিয়ে, আসলে এটা তো অনেক সময় প্র্যাঙ্ক কলের মতো জিনিসটা হয়ে যায়, তাই না? আমরাও একটু এক্সপ্লোর করি আসলে এই বইটাতে কী আছে এবং কী জন্য আমাদের এত সমস্যা। এখানে 32 থেকে 48 যে সূচিপত্র, তার সেখানে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা নামে একটা অধ্যায় আছে। তাহলে আমরা 32 পৃষ্ঠাতে যাই, সেখানে এই যে সে অধ্যায়টি মানুষের সাদৃশ্য ও ভিন্নতা, এখানে মোটামুটি সব কিছুই ঠিক আছে, সামাজিকভাবে সব কিছুই গোছানো, কিন্তু বেজালটা লাগে যখন আমরা বইয়ের 39তম পৃষ্ঠায় আসি। এখানে আমাদেরকে বলা হয় শরীফা এবং শরীফার গল্প, অর্থাৎ শরীফ এবং শরীফার গল্প। এই গল্পতে আমরা বুঝতে পারি যে এখানে আসলে যখন কোনো একটি ছেলের নাম আমাদের রীতি অনুযায়ী, আমাদের যে ধরন, আমাদের বাঙালি মুসলমান বা আমাদের যে নাম রাখার স্টাইল বা আমাদের যে, তো সেখানে মোহাম্মদ শরীফ হলে তাকে আমরা ছেলে বলেই গণ্য করব। আর যদি শরীফা হয় তাহলে সে অবশ্যই মেয়ে হবে। এখন কথা হচ্ছে তাহলে এখানে ঝামেলাটা লাগলো কোথায়? স্বাভাবিকভাবেই একটা শিশু বিকশিত হওয়ার সাথে সাথে, একটা ছেলে এবং একটি মেয়ে বিকশিত হওয়ার সাথে সাথে সে কী হবে সেটা অ্যাকচুয়ালি এটা তার বাবা মাই ঠিক করে দেবে এবং এটা তার পরিবারই ঠিক করে দেবে। যদিও ইসলামিক রীতি অনুযায়ী বলা আছে যদি কোনো ছেলে অথবা মেয়ে, তার বাবা মা শুধু তার লজ্জাস্থান দেখবে এবং সে যদি দেখে যে তার লজ্জাস্থান ছেলেদের মতো, তাহলে তাকে ছেলেদের মতো পোশাক আশাক পরতে হবে, নামাজ পড়তে হবে, ছেলেরা আর কি যেভাবে চলে যাচ্ছে। আর যদি মনে হয় যে তার বাবা মা তাদের লজ্জাস্থান দেখে যদি বলে যে না তার মেয়ে, এটা তাদের মেয়ে, তাকে অবশ্যই মেয়েদের মতো চলতে হবে, পর্দা করতে হবে এবং মেয়েদের সাথে মিশতে হবে, থাকতে হবে। এখন যদি একটা ছেলে সে নিজেকে মনে মনে মেয়ে দাবি করে এবং সে মেয়েদের সাথে মিশতে থাকে, তখন কিন্তু ঝামেলাটা বাজে। এখানে আমাদের দেশে কিন্তু আমাদের আইন অনুযায়ী থার্ড জেন্ডার নামে যে কথায়, যে তৃতীয় লিঙ্গ, যে থার্ড জেন্ডার, যে আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম থার্ড জেন্ডার। এখন এটাকে আমরা হিজড়া সম্প্রদায় বলে থাকি। এটা আমাদের আইনে আছে, এটা যদিও এটা আইনের বাইরে না, কিন্তু বেজালটা লাগছে কোথায়, যেটাকে আমরা সমকামিতা বলবো। এখানে অ্যাকচুয়ালি সমকামিতা শব্দটা ব্যবহার করার একটাই কারণ, হচ্ছে যে আমি আপনাদেরকে জিনিসটা খুলে বলি। এখানে বলা হচ্ছে যে
বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে এবং আমার জানতে ইচ্ছে করছে আমাদের সময় ছেলে বা মেয়েদের পোশাক আচার আচরণ কাজকর্ম যেমন দেখি প্রাচীন মানুষের কি তেমনই ছিল, সামনেও কি এমনটা থাকবে? অ্যাকচুয়ালি আমার মা বলেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না। অ্যাকচুয়ালি এটা একটা ভুল কথা, ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না। এটা তো অ্যাকচুয়ালি আমরা যখন একটা বাচ্চা যে ভূমিষ্ঠ হয় তখন আমরা তার লিঙ্গ দেখে তারপরে তার নাম নির্ধারণ করি। যদি সে ছেলে হয় তাহলে আমরা তার রাখবো মোহাম্মদ শরীফ, আর যদি সে মেয়ে হয় তখন আমরা রাখবো যে মোসাম্মদ শরীফ। তখন এইটা তো আসলে আপনি বড় হওয়ার পরে তো আর আপনি সিদ্ধান্ত নেবেন না যে এটা আমার মেয়ে, এটা এখনও ওকে বড় হয়েছে, ও মেয়ের মতো লাগছে, আচ্ছা তাহলে ওর নাম আমি শরীফ দিয়ে দিলাম বা কুলসুম দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। বড় 18 বছর হওয়ার পরে কি আপনি আপনার ছেলে মেয়ের নাম রাখবেন বা হাকিকা করাবেন? এটা তো অ্যাকচুয়ালি হয় না। যাই হোক, এই তো গেল আসিফ মাহতাব স্যারের কথা। সো অনেকেই এটা নিয়ে অনেকে আন্দোলন করতেছে, দেখলাম ফেসবুকে অনেকে বই ছিটতেছে। যদিও অ্যাকচুয়ালি পড়াশোনা আমরা সবাই করি, বই ছিল যদিও কোনো একটা কাম্য নয়, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার এই বইটা আনা। সো এর চেয়ে বেশি কিছু না, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, যাতে আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।